আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকিউ একাডেমি বিডি। আমি মরিয়ম। ম্যানুয়াল টেস্টিং সিরিজের সেকেন্ড ভিডিওতে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আসলে বেসিক্যালি যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে যে একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার বা একজন সফটওয়্যার টেস্টারের মাইন্ডসেট কেমন হওয়া উচিত, বা তার মাইন্ডসেটে আসলে কি কি স্কিল থাকা দরকার। সো যে বিষয়গুলো ইউজ করে একটা সিস্টেমকে সে খুব ইজিলি একটা কোয়ালিটিফুল সিস্টেম হিসেবে টেস্ট করতে পারে। সো চলো আমরা আসলে এক এক করে সবগুলো স্টেপ দেখে নিই। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং অর কোয়েশ্চেনিং মাইন্ডসেট। অবশ্যই আমাদের একটু লজিক্যালি চিন্তা করতে হবে। যারা কিউএ বা কিউএ ইঞ্জিনিয়ার যারা আছে তাদের মাইন্ডসেটে সবসময় কোয়েশ্চেনিং মাইন্ডসেট রাখতে হবে। কোনো একটা সিস্টেমের একটা ফিচার হয়তোবা বিজনেসে আছে যে ভ্যালিড ইনফরমেশন, দেন হচ্ছে লাইক ভ্যালিড ক্রিডেনশিয়াল পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে সে কি করতে পারবে, সিস্টেমে লগ ইন করতে পারবে। সো আমাদের আসলে মাইন্ডসেট থাকতে হবে যে আচ্ছা তাহলে আমি ভ্যালিড না দিই, ইনভ্যালিড দিই, তাহলে কি হয়। সো এই যে চিন্তাটা, এইটাই হচ্ছে আমাদের কোশ্চেনিং মাইন্ডসেট। আমাদের সবসময় কোশ্চেন করতে হবে যে এই সিস্টেমটা এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা না হয়ে কি অন্যভাবে হতে পারতো কিনা। এই যে বিভিন্ন দিক থেকে আমাদের কি করতে হবে, চিন্তা করার ক্যাপাবিলিটি রাখতে হবে। সো সেকেন্ড যেটা হচ্ছে ডিটেল ওরিয়েন্টেড। হ্যাঁ, ডিটেল ওরিয়েন্টেড বলতে কি, যে আমাদের আসলে অনেক ছোট ছোট জিনিসগুলোকেও কিন্তু ফাইন্ড আউট করতে হবে। সেটা হতে পারে সিস্টেমের একটা কোথাও ছোট একটা ইউআই ইস্যু, হতে পারে একটা স্পেলিং মিস্টেক, বাট এগুলাও কিন্তু ইস্যু। হ্যাঁ, সো এই জিনিসগুলোর প্রতিও আমাদেরকে কি রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। কারণ অনেক সময় কি হয়, একটা স্পেলিং মিস্টেকেও কিন্তু মিস্টেকের কারণে বিজনেসের কি হতে পারে, হ্যাম্পার হতে পারে। সো এর কারণে যে এই যে সিস্টেমটা যে ডেভেলপ করা হলো সেটার রিপুটেশনও কিন্তু কি হতে পারে, নষ্ট হতে পারে। থার্ডলি যেটা হচ্ছে কিউরিসিটি। কিউরিসিটি বলতে কি, কৌতূহল, তাই না? সো আমাদের কিন্তু কৌতূহলতা থাকতে হবে। অর্থাৎ চিন্তা করতে হবে, যেমন এখানে বলা হয়েছে যে হোয়াট হ্যাপেন্স ইফ আই এন্টার রং ইনপুট। হয়তোবা কোথাও একটা ইনপুট ফিল্ড আছে যেখানে তোমাকে 1 থেকে 5 ডিজিট তুমি ইনপুট নিতে পারবা। তাহলে তুমি কি করতেছো, যে 5 ডিজিট না নিয়ে তুমি হয়তোবা 5টা টেক্সট দিচ্ছ। আহ, সেটা নিচ্ছে কিনা ইনপুট হিসাবে, বাট ওখানে হওয়ার কথা ছিল ডিজিট। অথবা তুমি হচ্ছে 5 পর্যন্ত নিতে বলছে, তুমি নিলা হচ্ছে 6, 7 এত পর্যন্ত, তখন কি হচ্ছে। সো এই ধরনের আমাদের কিউরিসিটি কিন্তু রাখতে হবে। এরপরে আমরা যদি বলি যে ইউজার পার্সপেক্টিভ থিঙ্কিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এ কিউএ। কারণ দেখো আমাদের যারা ক্লায়েন্ট, হ্যাঁ, তারা কিন্তু আসলে সবাই টেকনিক্যাল পার্সন বা টেক পিপল হবে না। সো বেসিক্যালি ম্যাক্সিমামই তারা কি হয়, নন টেক পার্সন হয়। সো আমরা যারা টেক পিপল, আমরা কিন্তু খুব সহজে একটা সিস্টেম দেখলে বুঝতে পারি যে এটা কিভাবে ইউজ করতে হবে, কোথায় ক্লিক করলে কি হবে না হবে। বাট একজন নন টেক পিপল কিন্তু সে ওইভাবে বিষয়টাকে নিতে পারবে না। সো আমরা যখন টেস্ট করব, আমাদের কিন্তু ইউজারের এন্ড থেকে টেস্ট করতে হবে। আমার মাইন্ডসেটে রাখতে হবে যে আমি একজন ইউজার, আমি টেকনোলজি সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। সো সেই এন্ড থেকে তোমাকে এনশিওর করতে হবে যে একজন ইউজার কতটা স্মুথলি এবং কত সহজে এই সিস্টেমটা কি করতে পারতেছে, ইউজ করতে পারতেছে, সেইটাই কিন্তু এনশিওর করতে হবে আমাদেরকে। সো ইউজারের পার্সপেক্টিভ থেকেও আমাদের কি করতে হয়, থিঙ্কিং করতে হয়। এরপরে যদি বলি যে বাগ ফাইন্ডার মাইন্ডসেট, আমাদের আসলে টেস্টারদের মেইন গোলই হচ্ছে কি, বাগ ফাইন্ড করা, তাই না? সো এই যে বাগটা ফাইন্ড করা, যত বেশি বাগ ফাইন্ড করা যাবে সিস্টেম কিন্তু তত বেশি কি কোয়ালিটিফুল হবে, তাই না? এরপর যদি আমরা বলি প্যাশেন্স, হ্যাঁ, কিউএদের অবশ্যই প্যাশেন্স রাখতে হবে। কারণ আমাদের অনেক কিছু আছে যে অনেক রিপিটিটিং কাজ করতে হয় কিউএতে। যেমন হয়তোবা আমি প্রথমত একটা ডেপ্লয় 2টা ফিচার টেস্ট করলাম, দেন সেকেন্ড ডেপ্লয় আসলো, ওখানে আরো নতুন 2টা ফিচার আসলো, ওই 2টা টেস্ট করে কখনো কখনো আমাকে ওই প্রথম 2টা আবারও টেস্ট করতে হয়। সেটা কেন করতে হয়, কারণ ওই প্রথম 2টা ফিচারের সাথে বা মডিউলের সাথে যদি সেকেন্ড ফিচার বা মডিউলের কোনো ইন্টিগ্রেশন থেকে থাকে, তখন কিন্তু কি হতে পারে, নতুন ডেপ্লয় আসলে আমার পূর্বের যে ফিচারগুলো ছিল সেখানেও কিন্তু ইম্প্যাক্ট
পড়তে হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু রিগ্রেশন টেস্টিং করতে হয়। আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু এই রিগ্রেশন টেস্টিং বা বিভিন্ন ধরনের টেস্টিং সম্পর্কে জানতে পারবো। সো এতটুকুই আমরা জেনে রাখি যে আমাদের কি থাকতে হবে, অবশ্যই ধৈর্য বা প্যাশন্স থাকতে হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিলস। অবশ্যই কমিউনিকেশন স্কিল ভালো রাখতে হবে। কারণ দেখো, আমরা যখন ইস্যু ফাইন্ড আউট করি সেটা কিন্তু আমাদের কাকে জানাইতে হয়, ইনফর্ম করতে হয়, অবভিয়াসলি ডেভেলপারকে। দেন ডেভেলপার সেটা দেখে যে আসলে ইস্যু কি না। যদি ইস্যু হয় তাহলে সে সেটা ফিক্স করে রিজলভ করে দেয়। সো এই যে তাহলে আবার দেখো, আমরা যখন টেস্ট করতে যাই তখন কিন্তু আমাদের একটু একটু প্রবলেম হইতেই পারে, সে আমি কোথাও বুঝতেছি না যে এটা কিভাবে কাজ করে, বা এই বিজনেসটা এখানে কি, এইটার আসলে স্পেসিফিক বিজনেস কি। তখন কিন্তু আমাকে বিজনেস টিমের মানুষের সাথে কি করতে হবে, কোলাবোরেট করতে হবে, কমিউনিকেশন করতে হবে। অথবা হয়তোবা বিজনেসে আছে একরকম বাট ডেভেলপার করে রাখছে আরেক রকম, এরকম সিনারিও হয়। তখন কিন্তু তাকে গিয়ে বলতে হবে, জানাইতে হবে যে আমার তো রিকোয়ারমেন্টস আছে এইটা, বাট আপনি ডেভেলপ করেছেন এইভাবে। সো এই যে বিষয়গুলো, এগুলা যদি আমরা ঠিকঠাক মতো যদি কমিউনিকেশনের মাধ্যমে সলভ না করতে পারি তাহলে কিন্তু সিস্টেম কখনো কোয়ালিটিফুল হবে না। তাই আমাদের কি করতে হবে, একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টার হিসেবে অবশ্যই গুড কমিউনিকেশন স্কিলটা বিল্ড করতে হবে। এরপর যদি বলি যে লজিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, সো লজিক্যাল থিঙ্কিং জিনিসটা কি, যে আমাদেরকে আসলে লজিক দিয়ে ভাবতে হবে যে কোন লজিকে গিয়ে আমি ইস্যুটা পেয়েছি, কি কি সিনারিওর পার্সপেক্টিভে আমার এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এই যে বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করব, এটাই হচ্ছে আমাদের লজিক্যাল থিঙ্কিং। সো আমরা যদি এবার একটু এই কিউএ মাইন্ডসেটে কি কি থাকতে হবে তার যদি একটু শর্ট সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি যে এ গুড টেস্টার নেভার অ্যাজিউমস দ্য সফটওয়্যার ইজ পারফেক্ট। অবভিয়াসলি একজন ভালো টেস্টার কখনোই মনে করবে না যে এই সফটওয়্যারটা 100% ঠিক আছে, কারণ কোনো সিস্টেমই কি হতে পারে না, ইস্যু ফ্রি হতে পারে না। দেন ক্লিয়ারলি ডেসক্রাইবিং স্টেপস টু প্রডিউস রিপ্রেজেন্ট। সো অবশ্যই আমরা যে কোন লজিকটা ব্যবহার করে আমাদের ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেটার কিন্তু একটা ক্লিয়ার ডেসক্রিপশন থাকতে হবে, কারণ এই বাগটাকে আবার রিপ্রোডিউস করবে ডেভেলপার। রিপ্রোডিউস করে যদি দেখে যে হ্যাঁ এটা ইস্যু, তাহলে সে ওটাকে সলভ করে দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। দেন হচ্ছে বলা হচ্ছে যে ইভেন স্মল বাগস ক্যান ক্রিয়েট বিগ প্রবলেমস, ইটস ট্রু। একটা স্পেলিং মিস্টেকও কখনো কখনো বিজনেসের অনেক রিপুটেশন নষ্ট করতে পারে। টেস্টার্স অলওয়েজ এক্সপ্লোর ডিফারেন্ট সিনারিওস। অবভিয়াসলি, কারণ টেস্টার যখন টেস্ট করে তখন সে বিভিন্ন সিনারিও, বিভিন্ন ইউজ কেস, সেইগুলা থেকে কিন্তু কি করার চেষ্টা করে, কাজ করার চেষ্টা করে। সো এই যে বিষয়গুলো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে কি ওদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত। তো আমরা আরেকটু দেখি, বলা হচ্ছে যে এ গুড সফটওয়্যার টেস্টার অলওয়েজ থিংস লাইক এ ইউজার, ইনভেস্টিগেটর অ্যান্ড কোয়ালিটি গার্ডিয়ান। সো দিস ইজ আওয়ার কি মেইন থিম। সো আগামী ভিডিওতে আমরা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, এবং সে সাথে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ভিডিওগুলো তাদের মাধ্যমে কিন্তু তোমরা শেয়ার করতে পারো।